হ্যালো বন্ধুরা, সোনালির ছোট্ট রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রান্না, ডিমের ঝোল। ডিমটা আর আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, বেশি না, অল্প করেই তেল। এরপরে আমি ডিমগুলো নুন আর হলুদ মিশিয়ে ভেজে নেব, মেখে। একটু লাল লাল হবে, দিয়ে তারপরে আমি উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব, দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে আমি একটা শুকনো তেজপাতা দিয়ে দেবো। এরপর আমি পেঁয়াজ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি ওই তেলেই ভেজে নেব। একটু কালার না হওয়া পর্যন্তকে আমি এটাকে ভাজবো, আর গ্যাসের আঁচটা কম বেশি করে নেব। এরপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে টমেটোটা নরম না হওয়া পর্যন্তকে আমি এটা কড়াইটার মধ্যেই সাঁতলাবো। আপনারা পারলে বেটেও দিতে পারেন। আমি তাড়াতাড়ি রান্না করতে চাই বলে ওর জন্য আমি এরকম করে দিয়ে দিই। তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ি, 2 রকম লঙ্কার গুঁড়ি দিয়েছি, আর ধনের গুঁড়ি দিয়েছি, আর জিরের গুঁড়ি দিয়েছি, আর নুন দিয়েছি, আর হলুদ। একটা লাল হওয়ার লঙ্কার গুঁড়ি দিয়েছি, আর একটা ঝাল হওয়ার দিয়ে সব কিছু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি ডিম আলু একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে পরিমাণ মতন ঝোল রেখে আমি একটু গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এরকম করে ডিমের ঝোল খেতে কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটা করে লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে। তাহলে এরকম ডিমের তরকারি দিয়ে ভাত বলো রুটি বলো খুব ভালো লাগে। একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখুন আমার ডিমের তরকারি রেডি। এই হয়ে গেছে ডিমের তরকারি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ডিমের তরকারি